সূত্র আজকে আমরা শেষের সূত্রগুলো দেখব। তারপরে এই নারদীয় ভক্তি সূত্র আমরা আর একবার পুরো সূত্র নিয়ে একবার সামারাইজ করে নেব। 4-5টা ক্লাসের মধ্যে পুরো সূত্রগুলোকে শেষ করব, তারপর আমরা অন্য বিষয়ে আসব। ফলে এই সূত্রগুলো সম্পর্কে যদি জানা না থাকে তাতেও খুব একটা অসুবিধা হবে না, পরে আবার সেগুলো আলোচনায় আসবে। আমরা যে সূত্রগুলো পড়ছিলাম, অর্থাৎ ধরুন এই 70 থেকে শুরু করে 71, 72, 75 এরকম পরপর যে সূত্রগুলো রয়েছে, এখানে ভক্তির কথাই বলা হয়েছে এবং ভক্তির কিভাবে লাভ করা যায় সেই সমস্ত বিষয়, বা যারা সেটি লাভ করেছেন তারা কীরকম হন, সেই সমস্ত কথা এখানে বলেছেন। তো তারপরে যেমন বলেছেন যে ভক্তি শাস্ত্রাণি মননীয়ানি তদ্বর্ধক কর্মাণি অপি করণীয়ানি, এই সমস্ত 76 সূত্রতে বলছেন যে যখন তার এই পরাভক্তি লাভ হয়েছে তখনও তিনি কি করবেন না, ভক্তি শাস্ত্রাণি মননীয়ানি, তিনি ভক্তি শাস্ত্রের মনন করবেন, ভক্তি শাস্ত্রের চর্চা করবেন। তদ্বর্ধকা, তদ মিন্স ভক্তি, সেই ভক্তি বর্ধক কর্মাণি অপি, এবং সেটি বৃদ্ধিপ্রাপ্ত হয় এরকম যে সমস্ত কর্ম সেগুলো তিনি করণীয়ানি করবেন। এইভাবে বলা হয়েছে যে ভক্তি বিষয়ক শাস্ত্র পাঠ করবেন এবং সেটি নিয়ে মনন করবেন। যে সমস্ত কাজের দ্বারা ভক্তির উদ্দীপন হয়, মনের ওপরে ভক্তির প্রভাব পড়ে, সেই সমস্ত কর্ম সে অনুষ্ঠান করবে। তারপরে সূত্র আমরা আলোচনা করেছি সুখ দুঃখ ইচ্ছা লাভাদিত্যাক্তে কালে প্রতীক্ষমানে স্কনার্ধমপি ব্যাপ্তম ন নেয়ম। সূত্র নম্বর 77। এগুলো আলোচনা করা হয়েছে, যেখানে বলছেন সুখ দুঃখ ইচ্ছা লাভাদিত্যাক্তে কালে, যখন ভক্তের একমাত্র ঈশ্বরের প্রতি মন নিবিষ্ট করেছেন তখন সুখ দুঃখ ইচ্ছা লাভ আদি এর প্রতি যখন আর তার কোনো প্রত্যাশা থাকে না, তখন কি হয়, তার কাছে অনেকটা সময় থাকে এবং সেই কারণের জন্যে স্কনার্ধমপি ন ব্যর্থম নেয়ম, বলছেন এই অবস্থায় শুধু ক্ষণ নয়, ক্ষণার্ধমপি, ক্ষণেরও অর্ধভাগ সময়ও যেন নষ্ট না হয়, সেই দিকে সতর্ক থাকতে বলা হয়েছে। তারপরে সূত্র সংখ্যা 78 কি বলেছেন, এখানে বলছেন চারিত্র্যাণি অহিংসা সত্য শৌচ দয়া আস্তিক্যাদি চারিত্রাণি পরিপালনীয়ানি। চারিত্র শব্দের অর্থ হচ্ছে চরিত্রের গুণাবলী, তাকে বলা হয় চারিত্র। তাই চরিত্রের যে সমস্ত গুণাবলী অর্থাৎ অহিংসা, সত্য, শৌচ, দয়া ইত্যাদি, এগুলোকেই পরিপালনীয়ানি, এগুলোকেই পরিপালন করার কথা বলা হয়েছে। যে যিনি পরাভক্তি লাভের জন্যে অগ্রসর হচ্ছেন তিনি যেমন সাধন ভজন করবেন, পাশাপাশি এই যে ভার্চু গুণাবলী এগুলোকেও তিনি কিন্তু তার চরিত্রের সঙ্গে যুক্ত করবেন, অর্থাৎ অহিংসা, সত্য, শৌচ, দয়া ইত্যাদি এগুলো তার সঙ্গে এগুলোকে তিনি পরিপালন করবেন। এটি 78 নম্বর সূত্রে বলা হয়েছে। আমরা এগিয়ে যাব, আজকে আমরা মোটামুটি বাকি সূত্রগুলো একটু দেখে নেব। এই সূত্রগুলো খুব বোঝার কিছু নেই, সহজ সূত্র। আজকে আমরা সূত্র পড়ছি 79, 79 নম্বর সূত্র। সর্বদা সর্বভাবেন নিশ্চিন্তিতৈর ভগবান এব ভজনীয়ঃ। সূত্র নম্বর 79 দেখুন, বলছেন সর্বদা সর্বভাবেন নিশ্চিন্তিতৈ, ভগবান এখানে বিসর্গ ছিল তাই রেফ হয়েছে, ভগবান এব ভজনীয়ঃ, ভগবান এর ভজনা করবে। কখন করবে?
সর্বদা সর্বভাবেনা। সর্বদা মানে সব সময়, আর সর্বভাবেন মানে সকল ভাবে। ভাবের কথা আমরা আলোচনা পূর্বেই করা হয়েছে, যেখানে সমস্ত ভাব মানে যে যে ভাব নিয়ে অগ্রসর হচ্ছেন তত্তৎ ভাব। কেউ ভক্তির ভেতরে আবার অনেক রকম ভাব রয়েছে, কারো দাস্য ভাব, কারো সখ্য ভাব, কারো সন্তান ভাব। এই যে ভাবগুলো কথা বলেছেন সেই ভাবগুলো সর্বভাবেন মানে সমস্ত প্রকারে, সমস্ত ভাবে। আর কি নিশ্চিন্তিতেই মানে চিন্তা না করে নিশ্চিন্ত হয়ে ভগবান এব ভজনীয়, ভগবানের ভজনা করবে। সমগ্র ভক্তি সূত্রে আমরা কোথাও দেবর্ষি নারদকে বলতে শুনলাম না যে তিনি পার্টিকুলার কোনো ফর্মের কথা বলেছেন, বলেননি যে কৃষ্ণকেই ভজনা করতে হবে কি রামকে করতে হবে, এরকম কথা কিন্তু কোথাও তিনি বলেননি। তিনি ভগবান শব্দ বলেছেন। তার মানে এটি এমন একটি রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে এই সূত্রটিতে বা ভক্তি শাস্ত্রটিতে, যাতে সম্প্রদায় বিবর্জিতভাবে যে কোনো সম্প্রদায়ের মানুষই এটিকে গ্রহণ করতে পারে। অর্থাৎ এর স্কোপ হচ্ছে, পরিসর হচ্ছে অনেক বিস্তৃত, যে কোনো মানুষ এটিকে গ্রহণ করতে পারে। এমনকি যারা হিন্দু তথাকথিত নন তারাও একে গ্রহণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। ভক্তিশাস্ত্রের প্রভাব সমগ্র ধর্মের উপর রয়েছে। যারা ধরুন ইসলাম ধর্মের অনুশীলন করেন বা যারা খ্রিস্টান ধর্মে অনুসরণ করেন সেখানেও ভক্তির কথা রয়েছে। তাই এখানে এরকম বলা হলো না যে নির্দিষ্ট কোনো ফর্মের কথা, তাই এখানে বলছেন ভগবান। তাহলে ৭৯ নম্বর সূত্রে কি বলা হলো না, সর্বদা সর্বভাবে না নিশ্চিন্তিতেই। কেন নিশ্চিন্তিতই না, তিনি ভগবানের উপরে যখন সব সমর্পণ করে দিয়েছেন তখন আর তার চিন্তার কিছু নেই, তখন তিনি আর কোনো চিন্তা করবেন না। যখন সমর্পণ করে দিয়েছেন তার আগে তার চিন্তা থাকলেও থাকতে পারে, কিন্তু যখন তিনি সমর্পণ করে দিয়েছেন তখন আর তার কোনো চিন্তা থাকার কথা নয়। শ্রীরামকৃষ্ণ দেখুন ওই গিরিশ ঘোষকে বলছেন যে বকলমা দাও, তো তিনি বকলমা টকলমা সব দিয়ে দিলেন। প্রথম ভেবেছিলেন বকলমা জিনিসটা খুব সহজ ব্যাপার, তারপরে কি হলো না, তারপরে তিনি নিজে প্ল্যান করছেন এই করবেন ওই করবেন, তখন বলছেন আরে গিরিশ তুমি না আমাকে ভার দিয়েছ, তো তারপরে তুমি আবার এইসব প্ল্যান করো কেন? তার মানে তোমার ভার দেওয়াটা হয়নি। এই হচ্ছে আমাদের মনের অবস্থা। আমরা ভগবানের কাছে সব ছেড়ে দিই, তবুও ভগবানের কাছে ভাবি ছেড়ে তো দিলাম, কিন্তু সবটা ছেড়ে দেওয়া কি যায়, তখন আবার নিজে শুরু করি। এই হচ্ছে আমাদের মোটামুটি অবস্থা। কিন্তু এখানে বলছেন যে পরাভক্তি লাভ, তার মানে ওই স্টেজগুলো পেরিয়ে এসেছে, ওগুলোর কথা নয়। যখন তিনি সমগ্রভাবে ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছেন কমপ্লিটলি, কেবল তখনই পরাভক্তি মানে এই অবস্থা। তো তখন কি হবে না, নিশ্চিন্তিতই, তখন আর তার কোনো চিন্তার কিছু নেই, কারণ ভগবান আছেন। এইটি তিনি হৃদয় দিয়ে অনুভব করেছেন ভগবান আছেন, এবং আছেন যখন তার কাছে আমি সব ছেড়ে দিয়েছি। কারণ ভগবান হচ্ছেন এরকম একজন সামান্য অধিকারী নন, তিনি হচ্ছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি। তো তার কাছে স্যারেন্ডার করতে কোনো সমস্যা নেই, কারণ তিনি হচ্ছেন ভগবান সর্বশক্তিমান। তো যিনি সর্বশক্তিমান, সমস্ত ক্ষমতা যার রয়েছে এবং যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি, তার কাছে ছেড়ে দিতে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। কিন্তু আমরা এটা বুঝতে পারি না, আমরা ভাবি হ্যাঁ ছেড়ে দেওয়াটা কি করে হবে, ভগবানের কাছে আমরা মানে এমন একজনের কাছে মাথা নত করবো। অনেক এরকম বলে ভগবানের কাছে মাথা নত মানে ভগবানের কাছে মাথা নত করতে পারি না, কিন্তু 1.5 পয়সার একটা বসের কাছে তো মাথা নত করতে পারি। দেখুন তাতে বাধে না। যারা সোকল্ড শিক্ষিত মানুষ নিজেদেরকে খুব মার্জিত মনে করেন, তারা মনে করেন একজনের কাছে মাথা নত করা, তো মাথা তো আমরা সব জায়গায় নত করে রয়েছি, খালি ভগবানের কাছে আপনার মাথা নত করতে বাধ্য। ব্যক্তিত্ব এতটাই স্ট্রং হয়ে রয়েছে, মানে ইগোটা স্ট্রং হয়ে রয়েছে, সোজা কথা। কিন্তু অন্য জায়গায় মাথা নত তো করছি। তাহলে যার কাছে ধরুন, যাকে আমরা এখন বস বলি, মানে তার কাছে কি আছে? তার কাছে সামান্য একটু ক্ষমতা রয়েছে, আপনার থেকে একটু বেশি ক্ষমতা রয়েছে, ধরেই নিলাম কথার কথায়। কিন্তু
সেই ক্ষমতা ফর দ্য টাইম বিং। যখন উনি ওই চেয়ারে আছেন, চেয়ার চলে গেলে কেউ ওকে দেখে না। তারপরে দেখুন, এমন নয় যে ওই গুণটি ওর চিরকাল থাকবে, কিছুদিন পরে হয়তো তার সেই গুণটা আর নেই, তখন কি হবে? আর আপনি একজনের কাছে মাথা নত করছেন, যাকে আপনি ভগবান বলছেন, তিনি চিরদিনের জন্য সমগ্র গুণের ভগবান। ভগবান মানে ভগবানের ঐশ্বর্য, সমগ্র ঐশ্বর্য যার ভিতরে রয়েছে তাকেই বলা হয় ভগবান। তো রূপ, গুণ, অর্থ, খ্যাতি, সৌন্দর্য, প্রতিপত্তি ইত্যাদি, এই যে এগুলো যার কাছে চিরদিনের জন্যে এবং ছিটে ফোটা না, সমগ্র, বসের ভেতরে ছিটে ফোটা সমগ্র রয়েছে যার কাছে, তো তার কাছে মাথা নত করতে কি সমস্যা? এই হচ্ছে আমাদের বুদ্ধি ওটুকুই যায়। তো যাই হোক, তাহলে এই সূত্রে কি বলা হলো, যে নিশ্চিন্তিতৈর ভগবান এব ভজনীয়, ভগবান হচ্ছেন ভজনীয়। কিরকম না, সর্বদা সর্বভাবেন, সমস্ত সময় এবং সমগ্র ভাবে, সমস্ত প্রকারে। হয়েছে? সহজ। এবারে আমরা পরের সূত্রে চলে যাই, এটা বুঝতে খুব একটা অসুবিধা নেই। সকীর্ত্যমান শীঘ্রমেব আবির্ভবতি অনুভাবয়তি চ ভক্তান। সূত্র নম্বর 80 নম্বর সূত্র দেখুন। সকীর্ত্যমান, অর্থাৎ তার মহিমা কীর্তন করলে, তার মহিমা, যে ভক্তের যে মহিমা, সকীর্ত্যমান শীঘ্রমেব আবির্ভবতি, শীঘ্রমেব অতি শীঘ্রই, আবির্ভবতি আবির্ভূত হন, চ এবং ভক্তান এবং ভক্তদের অনুভাবয়তি নিজের প্রকাশ অনুভব করান। শুদ্ধ ভক্তরা যখন ঈশ্বরের মহিমা কীর্তন করেন, তখন তিনি সত্বর নিজেকে প্রকাশ করেন এবং ভক্তদের নিজের স্বরূপ উপলব্ধি করিয়ে কৃতার্থ করেন। মানে কে? ভগবান। সকীর্ত্যমান, তার যে মহিমা কীর্তন করলে, ভগবানের মহিমা কীর্তন করলে কি হয় না, অবশ্যই তিনি আবির্ভবতি, শীঘ্রমেব আবির্ভবতি, তিনি শীঘ্রই সেখানে আবির্ভূত হন। কোথায়? ওই ভক্তের কাছে, ওই ভক্তের কাছে। সকীর্ত্যমান, যখন তিনি কি করেন না, এইরকম ভক্ত ভগবানের কীর্তিগাথা প্রচার করেন বা বলেন, তখন ভগবান তার অন্তরে প্রকাশিত হন। বলছেন, শুদ্ধ ভক্ত যখন ঈশ্বরের মহিমা কীর্তন করেন, তখন তিনি অতি শীঘ্রই নিজেকে প্রকাশ করেন। কে? না, ভগবান। এবং ভক্তদের নিজের স্বরূপ উপলব্ধি করতে কৃতার্থ করেন। এই যে অনুভাবয়তি, তিনি কি করেন তাহলে? শীঘ্রম এব আবির্ভবতি অনুভাবয়তি চ, অনুভাবয়তি, ভক্তদের স্বরূপ উপলব্ধি করতে কৃতার্থ করেন। ভক্তদেরও স্বরূপটা উপলব্ধি করতে, বুঝতে পারেন যে এই ভক্তের ভেতর দিয়ে তিনি প্রকাশিত হচ্ছেন। এরকম ভক্ত যখন আসেন, তখন শ্রীরামকৃষ্ণ জীবন দেখুন, তিনি মায়ের দর্শন লাভ করেছেন, এবং তিনি যখন মায়ের দর্শন লাভ করেছেন, তাকে দেখে সাধারণ মানুষ, আরো কত মানুষ অনুপ্রাণিত হচ্ছে, যুগে যুগে মানুষ তাকে দেখে অনুপ্রাণিত হচ্ছে, কারণ তার ভেতর দিয়ে ভগবান প্রকাশিত হয়েছে। সেইটি বলছেন যে সকীর্ত্যমান শীঘ্রম এব আবির্ভবতি, এবং এইরকম ভক্তের ভেতর দিয়ে তিনি প্রকাশিত হন। অনুভাবয়তি যে ভক্তান, ভক্তান মানে অন্য ভক্তরা, অন্য ভক্তরা তাকে দেখে অনুপ্রাণিত হয়। অনুভাবয়তি, তিনি তখন ভারী, শ্রীরামকৃষ্ণ যখন এতটাই করতে পেরেছেন, আমরা একটু তো চেষ্টা করতে পারি, এইরকম আমাদের ভেতরে একটা প্রেরণা আসে। তখন আমরা বুঝতে পারি শ্রীরামকৃষ্ণ স্বয়ং ভগবান অবতার। অন্যদের কথা ধরুন, তার থেকেও আরও কত ভক্তরা রয়েছে, ভক্তদের দেখেও আমরা প্রেরণা পাই যে বাহ, ইনি এরকম ভক্ত, শুদ্ধ ভক্ত, তাকে, তার কথা নিয়ে থাকেন, শুদ্ধ পবিত্র জীবন যাপন করেন। এটি দেখলে কি হয়? আমাদের প্রেরণা হয় যে বাহ, তাহলে নিশ্চয়ই এখানে সত্য আছে, তিনি করছেন। আমরাও ঠিক এইরকমভাবে তাঁর হৃদয়ে যেমন ভগবান প্রকাশিত হয়, তাকে দেখে আমরাও অনুপ্রাণিত হই।
এটি হচ্ছে এই সূত্রটির অর্থ। তো এটাতে এই কথা বলা হয়েছে যে এইভাবে তার ফলে এটি বোঝা সম্ভব হয়। এরকম ভ্রান্ত ধারণা মন থেকে উৎপাদিত করতে হবে, সর্বদা দুঃখবোধ থাকবে, এরকম আমার অর্থ নয়। বলতে চাইছি যে বর্তমান পরাভক্তি লাভ করলেই সত্যকারের মুখ। সাধারণ ঐহিক সুখ আমাদের কাম্য হতে পারে না, সে সুখ নশ্বর। ঈশ্বরই সর্বদা সর্বাবস্থায় একমাত্র আরাধ্য। ঠিক, অর্থাৎ এখানে তাহলে এই কথাটি বলা হলো যে শুদ্ধ ভক্ত ঈশ্বরের মহিমা কীর্তন করেন এবং তখন তিনি নিজেকে সেখানে প্রকাশ করেন। তাহলে ৮০ নম্বর সূত্রের কি অর্থ হলো না, সকীর্ত্যমান শীঘ্রম এব আবির্ভবতি। তিনি কি করেন, সেখানে অতি শীঘ্র নিজেকে প্রকাশ করেন। অনুভাবয়িতে ভক্তান, ভক্ত সকল ও তাকে অনুভব করেন। অনুভাবয়তি মানে বুঝতে পারেন বা প্রেরণা লাভ করেন। অর্থাৎ ভক্তের জীবনে এমন কিছু থাকে না যে যা ঈশ্বর চিন্তায় পরিব্যাপ্ত নয়। এই হচ্ছে পয়েন্ট, যে ভক্ত যা কিছু করবে সবই ঈশ্বরকে নিয়ে, তার সমস্ত কিছু ঈশ্বরকে নিয়ে পরিব্যাপ্ত থাকবেন। এবং যিনি সত্যিকারের ভক্ত, তার প্রতিটি পদক্ষেপে প্রতিটি কর্মেই ঈশ্বরের স্মরণ মনন চলতে থাকে এবং সেখান থেকেই মানুষ প্রেরণা লাভ করে। তার প্রত্যেকটি কথা, তার প্রত্যেকটি আচার অনুষ্ঠান অন্যরকম। তাই তাকে দেখে ঈশ্বরের কথা মনে পড়ে মানুষের, কারণ তার ভেতরে দিয়েই ঈশ্বর প্রকাশিত হচ্ছেন। সবসময় তার চলন বলন কথাবার্তা সবসময় ভিন্ন রকমই হবে, কারণ তিনি মগ্ন হয়ে আছেন ঈশ্বরে। এটি হচ্ছে এই ভক্তের মানে এই সূত্রটির বক্তব্য। এবং ভক্তের এরকম নিরন্তর উপাসনা, স্তুতি, মহিমা কীর্তন ইত্যাদি এইগুলো যখন হয় তখন তার হৃদয়ে ভক্ত প্রকাশিত হন। সন্তুষ্ট হয়ে ভক্ত ভগবান তার হৃদয়ে প্রকাশিত হন, এবং যখন তার হৃদয়ে ভগবান প্রকাশিত হন তখন অন্য ভক্তরা তাকে দেখেও প্রেরণা লাভ করেন। হয়েছে, এটি হলো ৮০ নম্বর সূত্রের বক্তব্য। ত্রিসত্যস্য ভক্তিরেব গরীয়সী ভক্তিরেব গরীয়সী। সূত্র নম্বর 81, ৮১ নম্বর সূত্র। ত্রিসত্যস্য ভক্তিরেব গরীয়সী ভক্তিরেব গরীয়সী। ত্রিসত্যস্য, ত্রিসত্যস্য, ত্রিসত্য শব্দের অর্থ হলো এক, তিনটি কালকে বোঝায়, মানে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। এই তিন অবস্থাতেই সত্য হচ্ছেন ভগবান। ত্রিসত্যস্য, তিনটি অবস্থাতেই ভগবান হচ্ছেন সত্য। এটি একটা অর্থ হয়। আরেকটি অর্থ হয় পরম সত্য। ত্রিসত্য মানে পরম সত্য। আবার ত্রিসত্য ভগবানের একটি নামও হচ্ছে ত্রিসত্য। এই তিনটি অর্থ যে কোনোভাবে নিলেই চলবে। ত্রিসত্যস্য ভক্তিরেব গরীয়সী ভক্তিরেব গরীয়সী। এখানে এইটি বলছেন যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই তিন কালই ভক্তিরেব গরীয়সী, ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ। তিন কালে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিন কালে ভক্তি হলো শ্রেষ্ঠ। এবং তারপরে বলছেন যে ভক্তির এখানে মহিমা বর্ণনা করছেন এবং এটিকে দুবার করে বলছেন, ভক্তির এব গরীয়সী ভক্তির এব গরীয়সী। এটি জোর দেওয়ার জন্যে বলা হয়েছে যে ভক্তি হলো শ্রেষ্ঠ। ত্রিসত্যস্য ভক্তিরেব গরীয়সী ভক্তিরেব গরীয়সী, অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যতে এটি হলো একমাত্র পথ, ভক্তিপথ। এবং এতক্ষণ যে পরাভক্তি বা প্রেমভক্তির কথা, তার লাভের বিভিন্ন উপায় বলছেন, সেইগুলো কি করে দূরীকরণ করা যায় এবং দূরীকরণ করে কিভাবে সেই ভক্তিকে লাভ করা যায়, এখন সেই কথাটি এখানে বলবেন। যে ৮২ নম্বর সূত্রে আমরা কথা বলছি, যেখানে এক একটি ভাব অবলম্বন করে যে
পরাভক্তি লাভ করা যায়, এখানে 11টি পয়েন্টের কথা বলা হয়েছে। এই 82 নম্বর সূত্রে মোট 11টি ভাবের কথা বলা হয়েছে, যেগুলো অবলম্বন করলে ভক্তি লাভ করা যায়। কি বলেছেন আমরা সেই সূত্র দেখব। বলছেন গুণ মাহাত্ম্যা শক্তি, গুণ মাহাত্ম্যা শক্তি, রূপা শক্তি, পূজা শক্তি, স্মরণা শক্তি, দাস্যা শক্তি, সখ্যা শক্তি, কান্তা শক্তি, वात्सल्या शक्ति, आत्मनिवेदना शक्ति, तन्मया शक्ति, परम विरहा शक्ति रूपा एकधा अपि एकादशधा भवति। 82 নম্বর সূত্র। এখানে পরাভক্তি লাভে 11 প্রকার যে তার প্রকাশ বা রূপভেদ সেটি এখানে বলেছেন, যে কি কি ভাবে এটি হতে পারে। এক, গুণ মাহাত্ম্যা শক্তি, গুণ এবং মাহাত্ম্য, গুণ এবং মাহাত্ম্য সূচক যে তার গুণ বর্ণনা থাকে, সেই ভগবানের গুণ এবং লীলা মাহাত্ম্য, এই গুণ এবং লীলা মাহাত্ম্যের প্রতি আসক্তি মানে এইটিকে ধরে স্মরণ মনন করা, যে ভগবানের সব সময় তার লীলা চিন্তন করা, তার গুণ, তার মাহাত্ম্য, এইটি সবসময় স্মরণ মনন করা। দেখবেন যখন ভাগবত মহাপুরাণ শুরু হচ্ছে, তো সেখানেও আমরা কি দেখব না, রাজা পরীক্ষিত মানে আর তিনি বাঁচবেন না, তিনি অভিশপ্ত জীবন যাপন করছেন, মাত্র 7টি দিন জীবিত থাকবেন। তো সেখানে কি হলো, ভগবান তাকে সুখদেব বললেন যে আমি এই সময় কি করব, মানে রাজা কি করবেন প্রশ্ন করলেন সুখদেবকে। আর তখন ভগবান সুখদেব কি বলছেন, বলছেন আপনি এই সময় এক কাজ করতে পারেন, মাত্র 7টি দিন জীবিত থাকবেন, আসুন আপনি মন থেকে ভয়, মৃত্যু ভয় সরান, এবং মৃত্যু ভয় সরানোর পরে আপনার অন্তরকে আপনি প্রস্তুত করুন এবং ভগবানের লীলা মাহাত্ম্য শুনুন। এখান থেকেই ভগবানের ওই ভাগবত মহাপুরাণটি শুরু হচ্ছে। বলছেন আপনি এই সময় শুধু এই নেগেটিভ নিয়ে বাঁচবেন না, মানে মাত্র 7 দিন আর বেঁচে আছি, কি করব 7 দিন, তার কি আর হবে, 7 দিন পরে তো মরেই যাবো, তার থেকে বরং তাস টাস খেলে নি, যা আছে খেলেন, এইসব লোকের চিন্তা আসবে, তাই না? করে দেখবেন ওরকমই হয়। এখন বেশি দেখা টাকা যায় না, স্টেশনে এক সময় তো এরকম দেখাই যেত, অবশ্য আমি এখন নিজেও স্টেশনে যাই না, স্টেশনে বসে থাকে এবং ওখানে যে আলোচনাগুলো হয় দেখবেন, নাথিং ফিউচার, নাথিং প্রেজেন্ট, এভরিথিং অন পাস্ট, সব পাস। ওই দেখো না তখন যে মানে কি এক, আরে বাবু কে তোমার কথা শুনে, ওই দেখবেন তখনকার সময় মানে কি ছিল জানো, এখনকার ছেলে পুলে মানে মানে সব তখন ভালো ছিল সব, আর এখন সব শেষ, ভবিষ্যৎ তো কিছুই নেই। তো এই ছিল তখনকার মানে মানে বলতে চাইছি যে নেগেটিভ থটস। আরে বাবা তুমি যতদিন বাঁচো তাতে কি আছে, পজিটিভ থটস। এই হচ্ছে সুখদেব মহাপুরাণ শুরু হচ্ছে দেখবেন ঠিক এইভাবে, যে বলছেন মন থেকে মৃত্যু ভয় সরাও। মানুষ 7 দিন, মাত্র অনলি 7 days, কিন্তু দেখুন ওখানে তো একটা নম্বর বলেছে, আমাদের ক্ষেত্রে নম্বরটাও নির্দিষ্ট নয়, আমরা জানি না যে 7 মিনিট আছে কিনা ঠিক নেই, একটা যন্ত্র এখানে ডুকডুক ডুকডুক করছে, ও একটু ব্যাস করলেই ফট শেষ, তাই না? দেখুন এই তো, আর কি, এই তো আমরা দেখতে পাচ্ছি করোনা টরোনা হয়ে কত মানুষ কত তাড়াতাড়ি কোথায় সব চলে গেল, তো তাতে তাকে তো একটা অভিজ্ঞতা তৈরি হচ্ছে। এই না, পয়েন্ট হচ্ছে এই, তার জন্যে হাউতাশ করতে বলা হচ্ছে না, বলা হচ্ছে যে একটা পজিটিভ জিনিস। সেই জন্য দেখুন সুখদেবের কাছে যখন গেলেন রাজা পরীক্ষিত, তাকে বলছেন মন থেকে মৃত্যু ভয় সরাও, এবং মৃত্যু ভয় সরিয়ে দিয়ে তোমার অন্তরটিকে প্রস্তুত করো, ভগবানের লীলা মাধুর্য শ্রবণ করো, ভগবানের এই সময় তার যে লীলা সেটি শ্রবণ বলে তিনি একেবারে মৎস্যকর্ম, বরাহস্য, নৃসিংহ, বামনস্তথা রাম রাম পরপর সমস্ত অবতারের কথা তিনি বলতে শুরু করছেন একের পর এক। তারপরে এসে ভগবান শ্রীকৃষ্ণ অবতার, শ্রীকৃষ্ণের কথা তিনি বলতে শুরু করছেন। কি অদ্ভুত সব লীলা কথা, এই সমস্ত লীলা কথা তিনি তন্ময় হয়ে শুনছেন। বলছেন এই যে শ্রবণ করা তন্ময় হয়ে, এটিও ভক্তির একটি পথ, পরাভক্তি লাভের জন্য এটিও হল পথ শ্রবণ।
তন্ময় হয়ে শুনছেন। কি শুনছেন? ভগবানের লীলা কথা শুনছেন। তার কথা শুনতে ভালো লাগে, তার কথা বারবার তিনি শুনছেন এইরকম। তো দেখবেন ভগবানের যার যাকে ভালোবাসে তার কথা শুনতে ভালো লাগে। তো সেই করে কি, দেখবেন ওই কথামৃত পড়া হয়ে গেছে কতবার, আবার পড়ছে, হয়ে গেছে ওগুলো আবার পড়ছে, লীলা প্রসঙ্গ পড়া হয়ে গেছে আবার পড়ছে। মানেটা কি? মানে বারবার ওইগুলো পড়তে ভালো লাগে। ওখানেই ঠাকুরের কথা আছে, ওই তাকে এই দিল, সব জানা কথা। হয়তো আপনি বহুবার পড়েছেন, মানে পড়ে পড়ে তো সেগুলো জানাই হয়ে গেছে, কিন্তু আবার পড়ছে। এই হচ্ছে সেই একটি ভাব। কি সেটি? না গুণ মাহাত্ম্যা শক্তি। এটা হলো পয়েন্ট। কি? গুণ মাহাত্ম, নাম গুণগান, তার নাম করা, তার গুণগান করা, তার মাহাত্ম্য শ্রবণ করা, তার যেখানে যেখানে লীলার স্থান সেখানে যাওয়া, তাকে দর্শন করা, এই সব কিছু হচ্ছে রিলেটেড এর সূত্র। সূত্রের ভিতরে কি বলা হয়? সূত্রে সংক্ষিপ্ত, খুব ছোট করে বলা হয়েছে সূত্রে। সেই জন্যে এটা হলো সূত্র। সূত্র মানে খুব সংক্ষিপ্ত, বড় জিনিসগুলোকে যখন খুব ছোট করে বলা হয়। কেন এটি হয়েছে? দেখুন, যখন এই সূত্র সাহিত্য রচনা করা হচ্ছে তখন এইরকম লিখিত ফর্ম ছিল না। তখন কি করা হতো? শুনে শুনে এগুলো জেনারেশন আফটার জেনারেশন চলে আসতো। শিষ্য থেকে তার গুরু, থেকে শিষ্য, শিষ্য থেকে তার প্রশিষ্য, এইভাবে পরপর পড়ো চলে আসতো। এবং সেখানে অনেক কথা থাকলে মুখস্থ করা অসুবিধে, সেই জন্যে সূত্র সাহিত্যের তৈরি হয়েছে। এরকম সূত্র রয়েছে, দেখবেন ব্যাসে যে ব্যাসদেবের সূত্র রয়েছে, আপনার ব্রহ্মসূত্র রয়েছে, সেখানেও এরকম সূত্র রয়েছে, 555টি সূত্র রয়েছে। কিন্তু সেই সূত্রগুলোকে এক্সপ্লেন করার জন্যে আবার সব মোটা মোটা বই, এক একটা সূত্রের জন্য এত বড় বড় বই দরকার হয়েছে এক্সপ্লেন করার জন্য, সেসব হয়েছে। কিন্তু ওই সূত্রের ভিতরে খুব ছোট করে বলা হয়েছে। এখানে দেখবেন সেটি বলা হয়েছে, গুণ মাহাত্ম্যা শক্তি মানে এইটি। তারপরে বলছেন রূপাশক্তি, ভগবানের রূপ, ভগবানের রূপের প্রতি আসক্তি। প্রথম হলো গুণ। দেখুন এখানে বলেছেন গুণ মাহাত্ম্যা। গুণ মাহাত্ম্য, মাহাত্ম্য ওয়ান টাইপ অফ অ্যাট্রিবিউটস, গুণ। তো সেটিও গুণ, তার গুণের প্রতি আসক্তি অথবা রূপের প্রতি। শ্রীকৃষ্ণের রূপ মদনমোহন রূপ। তো সেই যে তার মদনমোহন রূপ, সেই রূপটি দেখে কি হয়? মানুষ অভিভূত হয়ে যায় যে এত সুন্দর তার রূপ, চোখ ফেরানো যায় না, তাই না? এই হচ্ছে ভগবানের রূপ। তো সেই রূপের দিকে, যেমন অর্জুনকে দেখুন, বিশ্বরূপ দর্শন করছেন, অভিভূত হয়ে যাচ্ছেন। আরে একটু আগে তার সঙ্গে কথা বলছিল সামান্য মানুষ, তারপরে আরে বাপ রে বাপ, কি ব্যাপার! এই সমস্ত রাজা, সব নদী নদ, সব তার মুখের ভেতর থেকে বহুম্ব বেগা, তো অবাক হয়ে যাচ্ছেন, হা করে আছেন, বিচিত্র দেখছেন, আরে বাপ রে বাপ, এ কি ভগবান! এই হচ্ছে তার রূপের প্রতি। তো শ্রীরামকৃষ্ণের কথামৃত রয়েছে না, আরে ভগবানের রূপ যে দর্শন করেছে, এই রম্ভা তিলোত্তমা তার কাছে ছাইয়ের গাদার মতো আছে না। তার মানেটা কি? ওই এমন একটি জিনিস যেখানে রয়েছে, সেই রূপের প্রতি সে এত আসক্ত হয়ে যায় যে আর ফিরতে পারে না। এইটাই হচ্ছে, যেমন ওই আগুন দেখলে কি হয়, পোকাগুলো ওখানে ঝাঁপিয়ে পড়ে, আছে না, যে আগুন জ্বলছে ওখানে, ওই রূপের প্রতি তার এত আসক্তি যে রূপ দেখলে ওখানে মরেই যাবে, কিন্তু সে ওই মরতেই ভালোবাসে, ওখানে দেখে পড়ে যাবে। ভগবানের রূপ হচ্ছে এইরকম, রূপাশক্তি। ভগবানের রূপ দেখে সে তার প্রতি আসক্তি হয়। এটি হচ্ছে ওই 11 প্রকার যে ভক্তির কথা বলছেন, বা 11 প্রকার পরাভক্তি লাভের যে উপায়, তার মধ্যে একটি। 2, পূজা শক্তি, ভগবানের পূজা করা। এগুলো আগেও আলোচনা করা হয়েছে, কিন্তু এখানে একসঙ্গে জিস্ট করে সুন্দর করে বলছেন, কারণ এবারে তিনি কথা বলা শেষ করবেন, সেই জন্যে কনক্লুশন দিয়ে দিচ্ছেন। পূজা শক্তি, তারপরে বলছেন স্মরণা শক্তি। দেখুন এইগুলোকে কেউ একটিকেই জীবনে আশ্রয় করে সাধন করতে পারে, যে কোনো একটিকে সে ধরে নিল। এখানে 11টাই যে করতে হবে এমন কিছু কথা নয়, যে কোনো একটিকে সে ধরলো, সে পূজা শক্তি, দেখবেন সর্বদাই সে ওই ভগবানের পুজো করে চলেছেন। তারপরে বলছেন স্মরণা শক্তি, তার স্মরণ মনন করা, তার মনন করা, স্মরণ করা, এইগুলো হচ্ছে তাকে নিরন্তর স্মরণ করা, এইটি তার একটা ভাব।
সে ওই ভাবটি ধরে রেখেছে, সবসময় তার স্মরণ মনন সেটি চলছে সর্বদা, সর্ব অবস্থাতেই। তারপরে বলছেন দাস্যা শক্তি, দাস্যভাব, ভগবানের আমি দাস, তিনি হচ্ছেন প্রভু, আমি তার দাস, এই ভাব। তো এটাকে বলা হয় দাস্যা শক্তি, দাস্যা শক্তি। তারপরে হচ্ছে সখ্যা শক্তি, অর্থাৎ সখ্য ভাব, তার সঙ্গে বন্ধুত্ব ভাব, সখ্য ভাব। কান্তা শক্তি, এটিও একটি ভাব, ভগবানকে কান্ত রূপে চিন্তা করা, এটিও একটি ভাব। তারপরে বলছেন বাৎসল্যা শক্তি, ভগবানকে পুত্র রূপে চিন্তা করা, বাৎসল্যা শক্তি, ভগবান হচ্ছেন বাৎসল্য ভাবে। তারপরে বলছেন আত্মনিবেদনা শক্তি, নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরে নিবেদন করা, সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করা, নিজেকে সমর্পণ করার বাসনা, এটি তার ভেতর একটি ভাব, এবং এটি হচ্ছে তার বাসনা, নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরে বিলিয়ে দেওয়া, নিজেকে সমর্পণ করে দেওয়া, আমি কিছুই নয়, তুমিই সব, আত্মনিবেদন, আমার সব কিছু নিবেদন করে দেওয়া। দেখবেন ভক্তিশাস্ত্র এত সহজ এই জন্যে যে আপনাকে বিশেষ কোনো ত্যাগ অভ্যাস করতে হচ্ছে না বা যোগ সাধনা করতে হচ্ছে না, ভগবান আপনাকে যা দিয়েছেন সেগুলোকেই ব্যবহার করতে বলা হয়েছে। এটি হলো এর একটি বিশেষ বৈশিষ্ট্য, যে ভক্তি সকলে কেন অবলম্বন করতে পারে না, প্রত্যেক মানুষের ভেতরেই কোনো না কোনোভাবে কোনো কোয়ালিটিস বা গুণ রয়েছে। ধরুন আপনি একজন ভালো গায়ক বা গায়িকা, ভালো গান করতে পারেন, ভালো লিখতে পারেন, ভালো আঁকতে পারেন, যে কোনো একটা কোয়ালিটি, ওটাকেই আপনি ধরুন, আপনি সুন্দর করুন, আরও সুন্দর করুন এবং নিবেদন করে দিন, দেখবেন ওটি সর্বোচ্চ মাত্রায় আপনার কাছে প্রকাশিত হবে। যদি আপনি ঈশ্বরের জন্য নিবেদন করেন তখন দেখবেন আপনি পূর্ণ হয়ে যাবেন, পূর্ণ হয়ে যাবেন, ওটি বলা হয়েছে। এবং ভগবানের এই যে শক্তি তিনি ঈশ্বর মানুষের ভিতরে দিয়েছেন, সেগুলোকে সেই জন্যে ধীরে ধীরে সে কী করে, নিজের ভেতরে আরও কালচার করে, আরও সুন্দর করে, এবং সুন্দর করে কি করে, অবশেষে সেটাকে সে নিবেদন করে দেয়। তো যখন সেইটা নিবেদন করে দেয়, বাস তখন দেখবেন ঈশ্বরের কাছে সেটি নিবেদিত হয়ে যায়, আত্মনিবেদন। আমার এটুকুই ছিল, আমি এটুকুই তোমাকে পূর্ণভাবে দিলাম, তুমি আমাকে দিয়েছিলে, তোমারই দেওয়া সব তোমাকেই নিবেদন করছি, আছে না, গানে আছে না? তো এই হচ্ছে সেই ভাব, তোমারই দেওয়া সব তোমাকেই আবার নিবেদন করছি, কারণ এটা তো তার থেকেই এসেছে। কিন্তু এটা আত্মনিবেদন, এখানে এই ভাবটি থাকে যে আমার সমস্ত কিছু তোমাকে আমি নিবেদন করে দেবো। সেই তানসেনের গল্প আছে না, তো তানসেন মানে বাদশাহ বলেছে, তানসেন খুব সুন্দর গান করে, তো তার তো মানে বিরাট নাম, তিনি যখন যে ভাব প্রকাশ করেন, প্রকৃতিও সেরকম রূপ হয়, এরকম সব কথাবার্তা রয়েছে, যে মেঘমল্লার করলে একেবারে বৃষ্টি এসে যায়, এইসব আছে তো। এবং মানে রুদ্র যখন রুদ্র ভাব প্রকাশ করে তখন আগুন এসে যায়, এসব নানা রকম আছে। যাই হোক, তো যখন ওই বাদশাহ তানসেনের মানে গান টান শুনছে, সে তো খুব মোহিত হয়ে থাকে। একদিন তানসেনের গুরু, তো তিনি গান মানে করছেন, তখন ওই বাদশাহ কি বলছে, আরে বাপরে, আপনার গুরুর গান শুনে তো দেখলাম আপনি তো কিছুই নিতে পারেননি, মানে আপনার গুরু তো আপনার থেকে অনেক মানে সাংঘাতিক, আপনি তো তার সামান্য, আপনি মহান, কিন্তু গুরু আপনার থেকে মানে। তখন বলছেন, না সবই ঠিক ছিল, আমার গুরু কেবল ঈশ্বরকে শোনান আর আমি নবাবকে শোনাই, এই হয়েছে তফাৎ, শ্রোতা কেবল আলাদা, সেই জন্যই মানে গানটা আলাদা হয়ে গেছে। পয়েন্ট হচ্ছে যেটি ঈশ্বরের জন্য নিবেদিত হয় সেটি নিঃসন্দেহে আলাদা হয়ে যাবে, এইটি হচ্ছে পয়েন্ট। যে আমি তো বাদশার দরবারে রয়েছি, তো আমাকে তো বাদশাকে খুশি করতে হয়, আমাকে তো কম্প্রোমাইজ করতে হচ্ছে, কিন্তু আমার যিনি গুরু তাকে তো এখানে করতে হয় না, তাকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে হল, এই হচ্ছে পয়েন্ট। তো এই হলো আত্মনিবেদনা শক্তি। তারপরে বলছেন তন্ময়া শক্তি, তন্ময়া শক্তি, তন্ময় মানে তৎ যুক্তময় তন্ময়, মৃত যুক্তময় মৃন্ময়, মৃন্ময় মানে যেখানে কেবল মৃত্তিকাই আছে তাকে বলে মৃন্ময়, তাই না? এই ময়েট শব্দের অর্থ হলো উপাদান, যেটি ওখানে রয়েছে, ময়েট
প্রত্যয়টি এখানে এখানে যুক্ত হয় এভাবে, যার অর্থ হয় যেটি তার উপাদান। মৃন্ময় মানে সেখানে মৃত্তিকাই হচ্ছে উপাদান। ঠিক সেরকম তন্ময় মানে তৎময়, তন্ময়, তৎ মানে ঈশ্বর, যিনি ঈশ্বরে পূর্ণ হয়ে আছেন, তন্ময় হয়ে আছেন। শ্রী মাকে কি বলা হচ্ছে? শ্রীরামকৃষ্ণ গত প্রাণ। এই গত প্রাণ মানে এইটি তন্ময়, তৎময়, তিনি তাতে ময় হয়ে আছেন। মাঝে মাঝে বোঝাই যেত না যে শ্রীরামকৃষ্ণ আর শ্রী শ্রী মায়ের মধ্যে তফাৎ করা যেত না। কিরকম না, যখন সমাধি থেকে বুত্থিত হতেন শ্রীরামকৃষ্ণ, তখন তিনি বলতেন জল খাবো, আবার পানের সরু দিকটা কেটে ফেলে তারপরে পান খেতেন। শ্রী মাও যখন ভাবস্থ অবস্থায় থাকতেন ঠিক ওই রকম ব্যবহার করতেন। তাই দেখে ভক্তদের ধারণা যে সত্যি সত্যি তিনি রামকৃষ্ণ গত প্রাণ, তিনি রামকৃষ্ণময় হয়ে গিয়েছিলেন। সরি, পরম বিরহা শক্তি। এই দেখুন এইখানে একটি পয়েন্ট আছে, পরম বিরহ আসক্তি রূপা। এটি এখানে একটু এক্সট্রা পয়েন্ট আছে। এই পয়েন্টটি খুবই সুন্দর একটি পয়েন্ট। পরম বিরহা শক্তি 11 নম্বরে এটি বলেছেন যে তাকে না পাওয়ার যে দুঃখ, বিরহ একে বলা হয়। এটি 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 বৈষ্ণব ভাবের যারা সাধনা করেন তাদের ভেতরে দেখবেন এই বিরহকে তারা জাগিয়ে রাখেন। এবং যারা পদকর্তা আছেন, বিখ্যাত বিখ্যাত সব পদকর্তারা রয়েছেন, তো তারা দেখবেন এই বিরহকেই সেখানে একটি রস সঞ্চার করেছেন এবং খুব গভীরভাবে তার তাৎপর্য এবং এটিকে অনুশীলন করেছেন, যেখানে বিরহকে একটি গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে। যে তাকে না পাওয়ার বেদনা, এটিও ভক্তের কাছে একটি চরম আনন্দের বিষয়। তাকে পাচ্ছি না, আমি অন্য কিছু পাচ্ছি না নয়, আমি অর্থ নাম খ্যাতি এগুলো নয়, ভগবানকে পাচ্ছি না, পরম যে ধন তাকে পাচ্ছি না বলে যে অন্তরে বিরহ, তাকেই বলা হয়েছে পরম বিরহা। বিরহ শ্রেষ্ঠত্ব রয়েছে। বিরহ এমনি এমনি বিরহ নয়। বিরহ যেমন আমরা নাটকে বিরহ দেখি, এখানে ওই চলে গেল হা হা হা, এই বিরহ নয়, এটা হচ্ছে পরম বিরহ, মানে সেই পরম ধনের প্রাপ্তি যে বিরহ তাকে বলা হয়েছে পরম বিরহ। হয়েছে যেমন পরম প্রেম আমরা প্রথম পড়ে এসেছি, পরম প্রেম রূপা। এই পরম প্রেম এবং পরম বিরহ সেটি হচ্ছে পরম। পরম মানে শ্রেষ্ঠ, একদম একেই বলা হয়েছে আসক্তি। তার মানে তাকে না পাওয়ার যে বেদনা, এইটিকে তারা কি করেন, অন্তরে জাগিয়ে রাখেন। তাকে পেলাম না, দেখবেন এরকম কত বিরহ ঈশ্বরের প্রতি, বিরহ, কত সঙ্গীত রয়েছে, সঙ্গীতের দ্বারাও তার ভাবটাকে প্রকাশ হয়েছে, এরকম কত ভক্ত রয়েছে। তো এটি হচ্ছে একটি ভাব। তাহলে 82 নম্বর সূত্রে কি বলা হয়েছে, যে এখানে পরাভক্তি লাভের জন্য কতগুলো উপায়ের কথা বলা হয়েছে। মোট 11টি উপায়ের কথা বলা হয়েছে এবং সেখানে বলছেন গুণ মাহাত্মা শক্তি, রূপা শক্তি, পূজা শক্তি, স্মরণা শক্তি, দাস্যা শক্তি, সখ্যা শক্তি, কান্তা শক্তি, বাৎসল্যা শক্তি, আত্মনিবেদনা শক্তি, তন্ময়া শক্তি, परम विरह शक्ति रूपा एकधा अपि एकादशधा भवति। মানে এটিকে ভিন্ন ভিন্ন রূপে অথবা 11 ভাবে এটি করা যায়, সেই কথা এখানে বলছেন। একধা অপি, এক প্রকারের হলেও, এই ভক্তি একধা অপি মানে এটি এক প্রকারের হলেও এটি কিন্তু একাদশধা ভবতি, এটি 11 প্রকারের। পরাভক্তি এক প্রকারের হলেও তার শ্রেণীবিন্যাস বা ভাগ কিন্তু করা যায়, সেগুলো এখানে বলেছেন। হয়েছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট এই পয়েন্টগুলো। তো এইগুলো সেই সেই ভাব এখানে প্রকাশ করা হয়েছে, কোন কোন ভাব গ্রহণ করে ঈশ্বরের প্রতি যে প্রেম বা ভালোবাসা
সেই কথা এখানে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ পরাভক্তি লাভের জন্যে যে যে উপায়, সেই কথা এখানে বলা হয়েছে। আমরা দেখব যে এই সখ্য ভক্তি, দাস্য ভক্তি বা একেবারে অদ্বৈত অনুভব যেখানে মানে তিনি সেই অনুভব করছেন, এর একটি একটি খুব সুন্দর একটি এক্সাম্পল রয়েছে। সেটি হচ্ছে হনুমানের জীবনে। হ্যাঁ, হনুমান যখন রামচন্দ্রের সেবক, তো তখন তার প্রতি যে তার ভাব সেখানে বলছেন তিনি, দেহ বুদ্ধ্যাতু দাসোহম। যখন তিনি দেহাত্ম বুদ্ধিতে অবস্থিত হন, তখন তিনি হচ্ছেন প্রভু, আমি তার দাস, দাসো অহম। সেখানে বলছেন যে দেহ বুদ্ধ্যাতু দাসো অহম, জীব বুদ্ধ্যা তদৎ অংশক তদংশক। জীব বুদ্ধ্যা, যখন আমি জীব এই ভাব করি, ভাবি, তখন কি না, তুমি হচ্ছে পূর্ণ, আমি তার অংশ। জীব বুদ্ধ্যা তদ অংশক, আমি হলাম তার অংশ। তারপর বলছেন আত্মবুদ্ধ্যা, আত্মবুদ্ধি হলে তম ইবা অহম, আমি হচ্ছেন সে। আত্মবুদ্ধ্যাতে আমি এই, ইতিমে নিশ্চয়ামতি, এটি হলো আমার নিশ্চয়মতি। কি না, আত্মবুদ্ধ্যা তমেবা অহম, আমি আত্মবুদ্ধি যখন আমার হয়, তখন তোমাতে আমাতে আর কোনো তফাৎ নেই। দেখুন এক্সাম্পল নিন, জল এবং সমুদ্র, সমুদ্রের বুদবুদ মানে ফেনা আর তার জল, এই দুটো তো, এই দুটোর মধ্যে কিরকম ভক্তি বলবে, এই দুটো আলাদা, তাই না? জল আলাদা আর বুদবুদ আলাদা, সম্পূর্ণ পৃথক, ঠিক, ভুল নেই। এইভাবে ভক্তি অগ্রসর হচ্ছে। এবং কি সেখানে এই যে প্রথম স্টেপটি, দেহ বুদ্ধ্যাত দাসো আহম, অর্থাৎ আমি তোমার দাস। ভগবান পূর্ণরূপে রয়েছেন, আমি অতি নগণ্য, আমি অতি সামান্য, তিনি হচ্ছেন প্রভু, আমি হলাম তার দাস। মানে যে সমগ্র জলরাশি, তার ভেতরে একটি বুদবুদ সামান্যই, অর্থাৎ তিনি হচ্ছেন প্রভু, আমি তার সামান্য দাস, হলো এই ভাব। তারপরে বলছেন জীব বুদ্ধ্যা তদংশক, জীব বুদ্ধ্যা তদংশক। দেখুন যখন আমরা সমগ্র ওই জলরাশি বলছি এবং বুদবুদ বলছি, তখন আমরা আবার একদিক থেকেও বলতে পারি সত্যি তো, এটা অনেক বড়, এটা অনেক ছোট, তার অংশ। এখানে অংশ এবং অংশী এই সম্পর্ক রয়েছে, সেটা হলো এই দ্বিতীয় জায়গা। সেখানে বলছেন জীব বুদ্ধ্যা তদংশক, আমি তোমার অংশ। জীববুদ্ধ্যা তদংশক, যখন আমি নিজেকে জীব বলে ভাবছি, তখন আমি তার অংশ। আবার আত্মবুদ্ধ্যা তম এব আহম, তমেবাহম, আত্মবুদ্ধ্যা তমেবাহম, আত্মবুদ্ধি যখন হয়, তখন তোমাতে আমাতে কোনো তফাৎ নেই। মানে জল আসলে বুদবুদি, বুদবুদ আসলে জলই, অ্যাবসলিউটলি কারেক্ট। বুদবুদ বলে আর কি, জলটাকেই আলাদা রকম ভাবে বুদবুদ বলেছি, ফেনা বলেছি, সেটাই আবার মিশে গিয়েছে জলে। এই তিনটে স্টেপ, মানে তিনটে ফিলোসফি আছে এখানে। এখানে তিনটে ফিলোসফি, তিনটে ফিলোসফি মানে একটি হলো দ্বৈত, একটি বিশিষ্টাদ্বৈত, একটি অদ্বৈত। তিনটে ফিলোসফি আছে এখানে, তিনটে ভাব আছে এখানে। যখন রামচন্দ্র যে হনুমানের প্রতি যে কি ভাব, তিনি নিজে এটি বলছেন, এই তিনটি ভাব তার কাছে। তো এইটি আমরা যে ভক্তিশাস্ত্র, এখানেও যে কোনো একটি ভাব অবলম্বন করলে সেই পরাভক্তি লাভ করা যে সম্ভব হয়, সেই কথা 82 নম্বর সূত্রে অত্যন্ত স্পষ্টভাবে এখানে খুব সামারাইজ করে এক জায়গায় বলা হয়েছে। এই কথাগুলো আগে আগেও বলা হয়েছে, কিন্তু এখানে একসঙ্গে সুন্দর করে বলে দেন হয়েছে। আমরা একটু শেষ করব বলে ভেবেছি, দেখি আমরা এগিয়ে যাই। পরের সূত্রে কি বলেছেন, প্রধান সূত্রগুলো মোটামুটি আমরা শেষ করেছি। সূত্র নম্বর 83, ইত্যেবং বদন্তি জনজল্প নির্ভয়া একমতাহ কুমার व्यास शुक शाण्डिल्य गर्ग विष्णु कौंडिन्य शेषोद्धव आरुणि
বলি, হনুমত, বিভীষণাদয় ভক্ত্যাচার্যাঃ। অনেকটা লিস্ট দিয়েছেন, তালিকা দিয়েছেন। কাদের? না ভক্তের। নারদ ঋষি তিনি যে সূত্র রচনা করছেন, এই সূত্রটির অথেন্টিসিটি কি সেটি তিনি এখানে বলে দিচ্ছেন। দেখুন, আগেকার দিনের সূত্রকার যারা থাকতেন বা যারা সূত্র রচনা করেছেন বা করতেন, তাদের এই সূত্রের রচনা থেকে আমরা ধারণা করতে পারি যে তারা কত সত্যনিষ্ঠ ছিলেন এবং কত নিজের কাজের প্রতি নিষ্ঠাবান ছিলেন। কীরকম দেখুন, তিনি ক্রেডিট নিজে নিচ্ছেন না, অ্যাট দ্য সেম টাইম তিনি যা বলেছেন সেগুলোকে তিনি এস্টাবলিশড করছেন আগেকার যারা যারা আচার্য ভক্ত ছিলেন তাদের জীবনে যে কথাগুলো সত্য হয়েছে সেগুলো যেন এক্সপেরিমেন্ট করে তিনি এখানে এস্টাবলিশড করছেন। মানে যারা যারা ধরুন কোনো একটি থিওরি আমি বলছি, বিজ্ঞান কোনো একটি থিওরি বলছে, এখন এইটা যে যথার্থ কিনা একজন কেউ বললে তো হবে না। আপনি কিভাবে বলবেন? নো, আমার আগের আগে যারা বিজ্ঞানী ছিলেন তারা কিন্তু এটাকে এইভাবে 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 বলেছেন, তখন আপনার কি মনে হবে? না, ঠিক। তাহলে ইনি যে কথাটা বলছেন এটি কিন্তু এক্সপেরিমেন্টাল ট্রুথ, এটাকে এক্সপেরিমেন্ট করা হয়েছে, এটাই ঠিকভাবে আচার্যের দৃষ্টিভঙ্গি। তাই ঋষি দেবর্ষি নারদ তিনি কি করছেন না, তার যে সূত্র তিনি বলেছেন, ইত্যেব বদন্তি, ইতি এব বদন্তি জনজল্প নির্ভয়া, যে জনজল্প নির্ভয়া মানে লোকমত অগ্রাহ্যকারী, জনজল্প নির্ভয়া, তিনি অন্যের কোনো মতের ওপরে অপেক্ষা বা উপেক্ষা না করে, লোক কি বলবে সে মত উপেক্ষা করে কুমার, ব্যাস, শুক্ল, এইসব অরুণী, বলি ইত্যাদি যে ধর্ম শিক্ষকরা অবিসংবাদিতভাবে এই কথাই ঘোষণা করেছেন সেটি তিনি বলছেন। সেই জন্য বলছেন ইত্যেবং বদন্তি জনজল্প নির্ভয়া একমতাহা, তারা একমত হয়েছেন। অর্থাৎ নানা কন্ট্রোভার্সি থাকা সত্ত্বেও যারা একমত হয়েছেন কিসে? না, এই যে সূত্রগুলো তিনি এ পর্যন্ত বলেছেন তাতে কিন্তু এদের কোনো মতবিরোধ নেই। এই হলো সোজা কথা, যে এরা এরা সকলেই একমত, অনুরূপ মত বিশিষ্ট, এদের সব একই মত। কাদের? কুমার, ব্যাস, সনত কুমার আদি, ব্যাস, শুক, শাণ্ডিল্য, ঋষি গর্গ, বিষ্ণু, কৌণ্ডিন্য, তারপরে বলছেন শেষোদ্ধব, তারপরে অরুণী, বলি, হনুমত, বিভীষণ আদায়, বিভীষণ পর্যন্ত, আদয় মানে আদি। তো এই পুরো যারা যারা সব ভক্ত ভগবানের তাদের কথা এখানে বলছেন, বা যারা ধর্মের শিক্ষক বা যারা আচার্য তাদের নাম এখানে উল্লেখ করেছেন, দিয়ে বলছেন যে নারদ যে কথাগুলো বলেছেন তিনি সূত্রে, এগুলো এদের দ্বারাও সম্মত। ফলে এবারে আপনি গ্রহণ করবেন কি না সেটা আপনি নিশ্চিতভাবে ঠিক করবেন, যে না, তাহলে কেবল নারদ ঋষি বলছেন তা নয়, এগুলো কিন্তু এরাও এটাকে মান্যতা দিয়েছেন। অতএব তখন আপনার বুঝতে সুবিধা হবে। অর্থাৎ ভক্তিপথের যারা আচার্য তাদের এই ব্যাপারে কি মত সেটিও তিনি এখানে উল্লেখ করেছেন। অর্থাৎ কুমার, ব্যাস থেকে আরম্ভ করে একেবারে বিভীষণ আদি পর্যন্ত যত মহাত্ম সব রয়েছে, মহাত্মারা সব রয়েছেন, সেই মহাত্মাদের কথা এখানে উল্লেখ করেছেন। এবং নারদ উপসংহারে সেটি বলছেন যে এরা সবাই কিন্তু একই মত পোষণ করে। এবং নারদ বলতে চাইছেন যে তিনি নতুন কোনো ভাব প্রবর্তন করেছেন তা নয়, তিনি যাদের যাদের এইসব নাম উল্লেখ করেছেন তারাও ভক্তি শাস্ত্রের পূর্বসূরি, এবং সেই জন্যে তাদেরও এতে কন্ট্রিবিউশন রয়েছে, এবং তারাও তাদের জীবনে ভক্তিকে এইভাবে অনুভব করেছেন, সেই জন্য তিনি এটাকে এখানে দেখিয়েছেন। তাই এর ভেতরে এই গূঢ় মর্ম বা তত্ত্ব নিহিত রয়েছে সেটি এখানে তিনি বলছেন, যে ভক্তিশাস্ত্র নিয়ে যিনি চর্চা করেন
দেখবেন জ্ঞান এবং ভক্তির ভেতরে সবসময় একটা বিরোধ ভাব রয়েছে। ওই জন্য এখানে যে শব্দটি সূত্রে উল্লেখ করা হয়েছে, জনজল্প নির্ভয়া একমতাহা। কারণ কি, যে সব সময় একটা কন্ট্রোভার্সি রয়েছে। কিরকম, যারা জ্ঞান মার্গ নিয়ে চর্চা করেন তারা আপনার ভক্তির ভাবটা বুঝতে পারবে না। তারা সবসময় দেখবেন আরে এইসব ইমোশনাল কথাবার্তা, দেখবেন এটাকে খুব ইমোশনাল বলে ভাববে। ভক্তের ভগবানের প্রতি যে কি ভাব, তিনি ঠাকুর ঘরে গিয়ে ঘন্টার পর ঘন্টা পুজো করেন, সেখানে বসে থাকেন, তিনি কি পান তিনিই জানেন। এখন যিনি ওই ভাবটা বোঝেন না, তিনি কি ভাববেন? তিনি ভাববেন দূর, ওখানে বসে তুমি সময় নষ্ট করো কেন, তুমি বরং এই করতে থাকো, এই প্রাণায়াম করতে থাকো, সে কিন্তু এটা বলবে, কারণ এটা তার ভাবনা। এটা দেখুন, এইটা কোথায় হলো, যখন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে রয়েছেন, তো তিনি ভগবানের নাম করছেন, হাট তোতাপুরি, কেউ রুটি ঢুকতে বলছে না, আরে কি রে তুমি রুটি ঢুকছো, হ্যাঁ বলছে আরে রুটি ঢুকছে, ও শালা রুটি ঢুকবে কি রে, আমি ভগবানের নাম করি, রয়েছে না। তো শ্রীরামকৃষ্ণ ওই যে ভগবানের নাম করছেন, তোতাপুরি এটাকে ধরতেই পারছেন না, বলছেন এ আমার কি কথা। ভগবান সর্বব্যাপী, তাকে বুঝতে গেলে নেতি নেতি পথে এগোতে হবে। তিনি এটা নয় করে তার সত্যকে লাভ করতে হবে, এই পথেই তিনি সাধনা নিয়ে গিয়েছেন। তাই তার ক্ষেত্রে এইটি বোঝা খুব কঠিন। আবার যখন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভগবান অবতারিণী মায়ের মন্দিরে গিয়ে বলছেন মায়ের কাছে অনুমতি নিয়ে আসি, তখনও বুঝতে পারছেন না যে মায়ের কাছে অনুমতি মানে কি, ওই পাষাণী মূর্তি, ওর কাছে আবার কি অনুমতি। আর নেতি নেতি এগুলো সব নেই, নাম রূপ বর্জিত, এনি নেম এনি ফর্ম সমস্ত হচ্ছে মিথ্যা। বেদান্ত এই বিচার করছে না, নাম রূপ সমস্তই মিথ্যা। যে যেখানে নাম রূপ মিথ্যা, সেখানে ভবতারিণীর রূপটা সত্য হবে কি করে, সেটাও মিথ্যা। কিন্তু ভক্তি যে অন্তরে কি পূর্ণতা নিয়ে আসে, বা যিনি ভক্তিকে অন্তরে উপলব্ধি করেছেন, তিনি যে তাকে চিন্ময়ী রূপে দেখেন, তাকে যে পাষাণী দেখেন না, এই কথা তোতাপুরি বুঝবেন কি করে, তোতাপুরিটা বুঝতে পারে। এই জন্য এই সূত্রে দেখবেন এই কথা, জনজল্প নির্ভয় একমতাহা, এই শব্দটি এই জন্য দিতে হয়েছে এখানে, যে না হলে জনজল্প নির্ভয়া একমতাহা মানে এইটি যে লোকমত অগ্রাহ্যকারী, তার মানে লোকের মতে রয়েছে, মতদ্বৈততা রয়েছে, কিন্তু যারা একমতাহা, এরাই হচ্ছে একমতাহা। তো যাদের মধ্যে একতা রয়েছে, একমত রয়েছে, এরকম একটি বিরাট তালিকা তিনি দিয়েছেন। সে তালিকা কোত্থেকে, কুমার থেকে শুরু করে একেবারে বিভীষণ আদি সেই পর্যন্ত তিনি ভক্তি আচার্য, তাদের সবার নাম এখানে দিয়েছেন। আচ্ছা, এইটা গেল। এরপরে এবারে 84 নম্বর, আজকে আমরা শেষ করব বলেছি। বলছেন ইয়া ইদম নারদ প্রোক্তম শিবানুশাসনম বিশ্বসিতি শ্রদ্ধতে সভক্তিমান ভবতি সপ্রেষ্ঠং লভতে সপ্রেষ্ঠং লভতে ইতি। এই সূত্র শেষ করছেন তিনি এইটি বলে, যা ইদম নারদ প্রোক্তম, এখানে এসে নারদ ঋষি তার নামটি কেবল দিয়েছেন, নারদ প্রোক্তম, ইয়া ইদম নারদ প্রোক্তম। এই নারদের কথিত শিবানুশাসনম, শিব অনুশাসনম, শিবানুশাসনম মানে শুভ অনুশাসন। এই যে অনুশাসনের কথা তিনি বলেছেন, শিব মানে শুভ, শুভ অনুশাসন। বিশ্বসিতি, এই যে ইয়া বিশ্বসিতি, যিনি বিশ্বাস করেন, ইয়া বিশ্বসিতি শ্রদ্ধতে মানে যিনি শ্রদ্ধা করেন, সা মানে তিনি ভক্তিমান ভবতি, তিনি ভক্তি লাভ করেন। যিনি নারদ প্রোক্ত, নারদের বর্ণিত বা কথিত এই শুভ অনুশাসনগুলোকে বিশ্বাস করেন এবং শ্রদ্ধা করেন, তিনি ভক্তি লাভ করেন। সপ্রেষ্টং প্রেষ্টং লভতে, তিনি কি করেন না, সর্বাপেক্ষা যে
প্রিয় বস্তু তাকে বলা হয় প্রেষ্ঠ। প্রিয় প্রেষ্ঠ, সর্বাপেক্ষা প্রেষ্ঠ হচ্ছে ইষ্ট প্রেষ্ঠ। তো এরকম প্রেষ্ঠ হচ্ছে সর্বাপেক্ষা প্রিয় যে বস্তু তাকে বলা হয় প্রেষ্ঠ। সেই জন্য বলছেন সব প্রেষ্টং লভতে। তিনি কি করেন? প্রেষ্ঠ মানে এখানে ভক্তি, পরাভক্তি। তিনি সেই পরাভক্তিকে লাভ করেন। সপ্রেষ্টং লভতে ইতি, তিনি সেই সর্বাপেক্ষা প্রিয় যে বস্তু ঈশ্বর, ভক্তি একই কথা, তাঁকেই লাভ করে থাকেন। সপ্রেষ্টং লভতে, সপ্রেষ্টং লভতে ইতি, তিনি অবশ্যই সর্বশ্রেষ্ঠ বস্তু লাভ করে থাকেন। তাহলে কি হলো? এখানে এসে তিনি ভক্তিশাস্ত্রের মাহাত্ম্য বর্ণনা করছেন, যে শেষ করছেন এই সূত্র। তার আগে তিনি অথেন্টিসিটি নিয়ে কথা বলে ফেলেছেন এবং এখানে বলছেন যে যা ইদম নারদ প্রক্তম, যে বা যিনি নারদ ঋষির বর্ণিত এই শিবানুশাসনম, অনুশাসনম শিব অনুশাসনম মানে শুভ যে অনুশাসন বা এই যে নিয়মাবলী, যে যার কথা তিনি বলেছেন, যিনি কি করেন? বিশ্বসিতি, যিনি বিশ্বাস করেন, শ্রদ্ধতে মানে শ্রদ্ধা করেন, স্বভক্তিমান ভবতি, তিনি ভক্তি লাভ করেন, তিনি ভক্তি লাভ করেন, ভক্তিমান ভবতি, সপ্রেষ্ঠম লভতে, তিনি সব থেকে যে প্রিয় বস্তু সেটি লাভ করেন। সপ্রেষ্ঠং লভতে ইতি, তিনি সব থেকে প্রিয় বস্তু লাভ করেন। হয়েছে? তাহলে আজকে আমরা শেষ করব, সময় আমাদের শেষ হয়ে গেছে। আমরা অভ্যাস পর্ব দেরি করে আমাদের শুরু হয়, অভ্যাস পর্ব ঠিক সময় শুরু করতে হবে। তাহলে আজকে আমরা মোটামুটি সূত্র পড়লাম 79 to 84, 79 থেকে 84 পর্যন্ত সূত্রগুলো দেখে নিলাম, যেখানে নারদীয় ভক্তি সূত্রের যে অবশিষ্ট সূত্রগুলো আমাদের ছিল সেগুলো আমরা আজকে শেষ করলাম। এখন আমরা এই নারদীয় ভক্তি সূত্র নিয়ে পরবর্তী যে ক্লাসে আলোচনা করব, সেখানে 84টি সূত্রকে আমরা মোটামুটি 4-5টি ক্লাসের মধ্যে একটা সামারাইজ করার চেষ্টা করব এবং বিশেষ বিশেষ সূত্রগুলো আমরা নিয়ে আরেকবার করে আলোচনা করে দেবো, যে এগুলি হচ্ছে প্রধান প্রধান সূত্র। কিছু রয়েছে সূত্রগুলো মোটামুটি রিপিটেশন থাকে, আর কিছু রয়েছে খুবই খুবই ইউনিক এবং সুন্দর সূত্র, সেগুলো আমরা ধরিয়ে দেবো, দিয়ে একটা ওভারঅল নারদীয় ভক্তি সূত্রের উপরে আলোচনা করে দেবো। হয়ে যাবে? তাহলে আমরা নারদীয় ভক্তি সূত্র আলোচনাটা শেষ করব এবং তারপর অন্য কিছু নিয়ে আলোচনা করা যাবে। আজকে এখানে শেষ করছি, ফিরে আসছি।